হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। শ্রীমদ্ ভাগবতমে আমরা প্রথম স্কন্ধের 16 নম্বর অধ্যায়ে আছি। আম, আজকে আমরা 6 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? তো শুরুতে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। কেউ কি করতে চান জয় রাধা মাধব মঙ্গলাচরণ? করতে চাইলে করো। করতে চান? আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপঃ কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী ভাষাতে দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীমদ্বং স কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হিয়াভদ্রাণি বিধুনতি সুরিসাতাম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি গত সপ্তাহের ক্লাসের। প্রথম প্রশ্নটা ছিল 5 নম্বর শ্লোকটি কে কাকে বলছেন এবং কি বলা হয়েছে? বলবো মাতাজি আমি? বলেন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। এই শ্লো- এই শ্লোকটি সুত গোস্বামী শৌনক ঋষিকে বলেছেন। এখানে বলা হয়েছে যে কলিযুগের প্রভাবে শূদ্র ধর্মের দেশ নেতার পরিণত হবে এবং মাতাজি, গোহত্যা 5 নম্বর করার জন্য। শ্লোকটা কে কাকে বলেছে? হ্যাঁ, কে বলেছে? সুত গোস্বামী শৌনক ঋষিকে। না, মাতাজি শৌনক ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞেস হ্যাঁ করছেন। হ্যাঁ, শৌনক ঋষি সুত গোস্বামীকে বলেছেন, আপনি উল্টা বলছেন। উল্টে গেছে, উল্টে গেছে। হ্যাঁ, বলেন। কি এখানে বলে? বলা হয়েছে যে কলিযুগের প্রভাবে শূদ্র ধর্মেরা দেশ নেতার পরিণত হবে এবং গোহত্যা করার জন্য কসাইখানা তৈরি হবে। না, কি জিজ্ঞাসা করেছে? শৌনক ঋষি সুত গোস্বামীকে একটা প্রশ্ন করছিল, রাইট? এবং বলছিল কিছু কথা, কি বলছিল, কি জিজ্ঞাসা করে? আমি একটু বলেন, বলছি, আর কে বলতে চান? আমি একটু লিখছি। হরে কৃষ্ণ মাতাজি, শৌনক ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞেস করছেন যে শূদ্রাধম কলি যে শূদ্রাধম যে গাভী এবং ষাঁড়কে আঘাত করছে তাকে আহ, শাস্তি শুধুমাত্র কেন শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হুম, তারপর আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা বলেছে, আরেকটা কি? সেই কথাটা যে সেই সম্বন্ধে আমাকে বলুন, যদি সেই কথা কৃষ্ণ সম্বন্ধীয় হয়। হ্যাঁ, সেই কথাটা যদি কৃষ্ণ, সেই সমস্ত কথা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে বলো, না হলে তার কোনো ইন্টারেস্ট নাই কলি কি করলো না করলো। হ্যাঁ, তো একদম শুদ্রাধম কি করছে না করছে আমার জানার দরকার নাই, কিন্তু সেটা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে তাহলে আমাদের কাছে ব্যাখ্যা করুন। হম, রত্নাকর মাতাজি বুঝতে পেরেছেন? প্রশ্ন করেছিল, মেইন প্রশ্নটা হলো যে এত রকমের এত বড় একটা গর্হিত কাজ করলো শূদ্রা, কি রাজবেশধারী শূদ্রাধম কলি, তো তাকে শুধুমাত্র দণ্ড দিয়ে ছেড়ে দিল কেন? তাকে তো কি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। হ্যাঁ, আর হচ্ছে যে সেগুলো তুমি আমাকে বলো যদি সেগুলো কৃষ্ণ সম্বন্ধীয় হয়। ঠিক আছে, মানে এখানে গ্লোরিফাই করা হয়েছে কিসের? কৃষ্ণ কৃষ্ণ কথা বলে। কথা। কৃষ্ণ কথা হচ্ছে গ্লোরিফাই করা হয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন ছিল এই শ্লোকে বিশেষ কি বলা হয়েছে, যেটা উল্লেখ করলো। তো এই কথাটা কৃষ্ণ কথাশ্রয়ম মানে কি? কৃষ্ণ কথাশ্রয়ম এই কথাটার মানে কি? অর্চনা মাতাজি আছেন? হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ, প্রণাম। আছি। কৃষ্ণ এটার কথা। মানে হচ্ছে কথাশ্রম কৃষ্ণ সম্বন্ধীয় এবং তার সম্বন্ধীয় বিষয়, অর্থাৎ কৃষ্ণ সংক্রান্ত যে বিষয়টা আলাপ করা হয় সেই কথা এখানে বলা হয়েছে। আশ্রয়ম, আশ্রয়ম মানে কি? সেই কথার আশ্রয়ে থাকা, শেল্টারে থাকা। হ্যাঁ, তার মানে হ্যাঁ, কি কৃষ্ণ কথা ব্যতীত অন্য সমস্ত কথাতে আমাদের আশ্রয় নেওয়ার দরকার নেই, শুধুমাত্র যদি কৃষ্ণ রিলেটেড হয় সেগুলাতে আমাদের আগ্রহ এবং সেখানে আর আমাদের আশ্রয় নিতে হ্যাঁ, হবে, রাইট? তারপর তাহলে এখন কৃষ্ণ কথা যেহেতু গুরুত্বপূর্ণ, তো কৃষ্ণ কথা মানে কি? 3 নম্বর প্রশ্নটা, কৃষ্ণ কথা, এই যে কথাটা বলছি কৃষ্ণ হরে কথা কৃষ্ণ মানে কি? মাতাজি, আমি বলবো। মাধবী মাতাজি কৃষ্ণ, বলতে যাচ্ছে। মাধবী মাতাজি বলেন কৃষ্ণ কথা কথার মানে কি? কৃষ্ণ কথা মানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা রূপ গুণ ও তার শিক্ষা নিয়ে যে আলোচনা করা হয়েছে তাই কৃষ্ণ কথা বলা গুড, হয়েছে। কিন্তু আমরা দুই ভাবে বলেছিলাম কৃষ্ণ কথাটাকে
অর্থ, কৃষ্ণ কথার অর্থটা দুই ভাবে বলা যায়। কি কি? আপনার কথা ঠিক আছে, কিন্তু আরেকটা পয়েন্ট আছে। যা ভগবানকে নিয়ে ভগবানকে নিয়ে যে সমস্ত কথা বলা হয় সেটাকেও কৃষ্ণ কথা বলা হয়। আর কোনটাকে কৃষ্ণ কথা বলা হয়? ভগবান যেটা বলে। ভগবান যেটা বলে। বুঝেছেন? কৃষ্ণ কথা দুই রকমের, একটা হলো কৃষ্ণকে নিয়ে যেগুলো কথা, সেটা হচ্ছে কৃষ্ণ কথা, যেটা ভাগবতমে আমরা পাই। আর আরেকটা কি টাইপের কৃষ্ণ কথা, যেটা কৃষ্ণ নিজে বলেছে, নিজে বলে। সেটা কোথায় ভগবান পাওয়া যায়? গীতাতে। ভগবত গীতাতে, গীতা। ভগবত গীতাতে। বুঝতে বুঝতে পেরেছেন? তার মানে কৃষ্ণ কথা দুই রকমের। কৃষ্ণ কথা মানে কৃষ্ণকে নিয়ে কথা, আর একটা হলো কৃষ্ণ যেটা নিজে বলেছে, কৃষ্ণ কথা। ঠিক আছে? তারপর 4 নাম্বার ছিল এই যে কৃষ্ণ কথা আমরা বললাম, কৃষ্ণ কৃষ্ণ কথাশ্রয়ম, কৃষ্ণ শুধুমাত্র কৃষ্ণের কথা আর আশ্রয়েই থাকতে হবে। এখন এই কৃষ্ণ কথা ব্যতীত অন্য যে সমস্ত কথা সেগুলোকে কি বলা হয়, যেটা 4 নাম্বার প্রশ্ন। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে দর্শন কৃষ্ণ। বা জাগতিক আলোচনা। হ্যাঁ, জাগতিক আলোচনা। হ্যাঁ, সেটাকে কি টার্ম বলা হয়? জাগতিক আলোচনা, ঠিক কৃষ্ণ আছে মাতাজি। কৃষ্ণ ব্যতীত, কৃষ্ণ ব্যতীত। হ্যাঁ, বুঝতে পেরেছি। কৃষ্ণ ব্যতীত কথাবার্তা হলো জাগতিক আলোচনা, কিন্তু সেটাকে কি বলা হয়, একটা টার্ম আমরা বলেছিলাম। মানে মূল্যবান জীবনের অপচয়কারী। আমি তো ক্লাসে ছিলাম না মাতাজি। প্রজল্প। আচ্ছা, প্রজল্প। সেটাকে কি বলা হয়? প্রজল্প। প্রজল্প মানে কৃষ্ণ ছাড়া অন্য যত সমস্ত মান্ডেন কথাবার্তা, জাগতিক কথাবার্তা, এগুলো হচ্ছে প্রজল্প। আমরা জেনেছিলাম রূপ গোস্বামী বলেছে প্রজল্প করলে কি হয়? ভক্তি নষ্ট হয়। তাই সাধ্বীর ভক্তির প্রণশ্যতি, 6টা জিনিসের কথা বলেছিলাম, মনে আছে না? হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে এই প্রজল্প। আর প্রজল্প কাকে বলে সেগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম। পরচর্চা, অন্যকে নিয়ে কথাবার্তা, এমনকি ভক্তি বিষয়ক মানুষের ভুল ধরা, এগুলো সব কি করে আপনি বুঝতেও পারবেন না। সূক্ষ্ম জিনিস, কিন্তু আপনার ভক্তিকে নষ্ট করে দেবে। এজন্য সেফ সাইড কি? কম কথা বলা। কম কথা বলা, এবং কি যতটুকু কথা বলবো কৃষ্ণ সম্বন্ধীয় কি কিনা দেখতে হবে। হ্যাঁ, কথা মানুষ বলে না যে ধনুকের তীর আর মুখের কথা একই রকম, রাইট? ধনুকের থেকে তীর বের হয়ে গেলে আর ফেরানো যায় না, সেরকম মুখের কথাও বের হয়ে গেলে আর ফেরানো যায় না। হ্যাঁ, কাচে একবার দাগ পড়ে গেলে কাচকে যতই পরিষ্কার করুন, সেই দাগ কি মেটানো যায়? যায় না। এই জন্য কথা, কথা হচ্ছে খুব, মানে যদি ঠিক মতো ব্যবহার করা না হয় সেটা ভক্তি নষ্ট করে দিবে। আমরা কি চাই ভক্তি নষ্ট হোক? হ্যাঁ, ভক্তি আমরা কত কষ্ট করে করছি ভগবানকে সন্তুষ্ট করার জন্য, সেটা নষ্ট হয়ে যাক ধীরে ধীরে, সেটা তো আমরা চাই না। জন্য আমাদের কি করতে হবে? কৃষ্ণ কথা আশ্রয়। হ্যাঁ, কৃষ্ণের কথার আশ্রয়ে থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই যে কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথা যে আমরা এত কিছু বলছি, শুধুমাত্র কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, এটা কি আমাদের মন গড়া কথা? না। এটা কে নির্দেশ দিয়েছে? ভগবত গীতাতে ভগবান কি বলেছে, ভগবান এই কৃষ্ণ কথা সম্বন্ধে কে বের করতে পেরেছেন? 10 নম্বর অধ্যায়ে 9 নম্বর শ্লোকটি ছিল। কে বের করতে পেরেছেন? কি বলেছে ভগবান সেখানে কৃষ্ণ কথা সম্বন্ধে? কনক প্রভু বলেন। পেয়েছেন শ্লোকটা? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, বলেন। কি 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 বলেছে কৃষ্ণ? আহ এখানে বলা হয়েছে যারা সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পিত, হুম। তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে আনন্দ ও শান্তি লাভ করে। হুম। তাহলে বুঝেছেন? তাহলে ইনডাইরেক্টলি ভগবান বলছে কারা হুম। আমার ভক্ত? যারা নাকি আমার কথাই বলে। হ্যাঁ, তার মানে ভগবান ভক্ত, যারা নাকি ভগবানের ভক্ত হতে চায় তাদেরকে ভগবান কি বলছে? মানে কৃষ্ণ আমার কথা। চরণে সমর্পিত হোক। আমার চরণে সমর্পিত হয়ে কি করো? কৃষ্ণ হ্যাঁ, কথা, আমার আমার কথা। সম্বন্ধে আলোচনা করো। হুম, আমার সম্বন্ধে আলোচনা করো। বুঝতে পারছেন হ্যাঁ, ভগবান কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে? হুম। যারা আমার ভক্ত তারা শুধুমাত্র আমার কথা বলেই আনন্দ লাভ করে। তার মানে যারা আমার ভক্ত হতে চায় তাদের কি করতে হবে?
আমার কথাই আলোচনা করতে হবে। আলোচনা করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ মাতাজি। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্নটা ছিল এই যে শ্লোকটা, এখানে নৃদেবা, নৃদেবা কথাটা বলা হয়েছে। নৃদেবা কথাটার মানে কি, কাকে বলা হয়েছে এবং এর তাৎপর্য কি? নৃদেবা মানে কি? হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ বলেন। মানে নি দেব, নি মানে মানুষ, দেব, দেব মানে দেবতা। হুম রাজাকে বলা হয়েছে নিদেব। হুম রাজাকে রাজাকে রাজার অবস্থাটা কোথায়? মানুষের মধ্যে দেবতা। একজন রাজাকে ভগবান ঈশ্বরের প্রতিনিধি হয়ে কাজ করা। হরে কিন্তু কৃষ্ণ এখানে কাকে মাতাজি। বলা হচ্ছে নৃদেব? এখানে কাকে নৃদেব বলা হচ্ছে? রাজাকে। কোন রাজা? রাজার নাম কি? রাজার নাম কি? কার কথা বলা হচ্ছে এখানে? আ- কাকে নিয়ে আলোচনা হচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ বলেন। ও মা, আমরা কি পড়ছি? সাধারণ জিনিসটা বলেন, এখানে কে কাকে কি করছে কে বলছে? কলির রাজা শূদ্র যে কল্কির তাকে নিয়ে অবতার। বলা হয়েছে, হ্যাঁ, যে শূদ্র তাকে বলা হয়েছে। মানে রাজবেশধারী, রাজবেশধারী এখানে মেনলি বলা হচ্ছে যে নৃদেব। হ্যাঁ, নৃদেব মানে রাজা, রাইট? রাজাদের কি কি কাজকর্ম সেগুলো বলা হয়েছে, কারণ তাদেরকে দেবতা বলা হয়। তাহলে এখানে মেনলি বলা হচ্ছে কি, কথাটা বলা হচ্ছে রাজবেশধারী ধরেছে কে? কলি। কলিকে। হ্যাঁ, কলি ধরেছে কিন্তু সে রাজার মতো কাজ করছে না। হ্যাঁ, কিন্তু অন্যদিকে পরীক্ষিত মহারাজ কি? রাজা, কিন্তু সে ভগবানের প্রতিনিধি এবং সে কি করছে? তার রাজ্যে মানুষ, শুধুমাত্র মানুষের যে রক্ষা করবে তা না, তিনি সে প্রাণীদেরও রক্ষা করার দায়িত্ব তার, রাইট? তাহলে নৃদেব মানে রাজা, এখানে কাদের কথা বলা হচ্ছে? হয়তোবা পরীক্ষিত মহারাজ অথবা কলি। কলির রাজ বেশ ধরেছে কিন্তু রাজার মতো কাজ করছে না। আচরণ করছে না। হুম, হুম। ঠিক আছে। তাহলে আমরা এখন শুরু করি পরবর্তী শ্লোক থেকে। শেয়ার করছি। আচ্ছা, তাহলে যেটা নাকি শৌনক ঋষি জিজ্ঞেস করছে যে পরীক্ষিত মহারাজ সে কলিকে কেন মৃত্যুদণ্ড দিল না, রাইট? কেন মৃত্যুদণ্ড দিল না, শুধুমাত্র দণ্ড দিল? তো এখানে আমরা যদি শ্রীমদ্ ভাগবতমে দেখি, এখানে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 18 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সেখানে বলা হয়েছে যে নানু দেশটি কালীন সম্রাট। হ্যাঁ, আপনারা শুধু অর্থটা বুঝুন কি বলা হয়েছে সেখানে। সম্রাট পরীক্ষিত কখনোই কলির প্রতি ঈর্ষাপরায়ণ ছিল না। হুম, কেননা তিনি ভ্রমর বা মধুকরের মতো সারগ্রাহী ছিলেন। ভ্রমর বা মধুকরের কাজ কি? যারা নাকি ভ্রমর, ফুলের যে নাকি থেকে, ফুলের হ্যাঁ, থেকে মধু সংগ্রহ করা। ফুলের থেকে মধু সংগ্রহ করে। সে দেখে না ফুলটা কোথায় জন্মেছে, কাদায় জন্মেছে না বাগানে জন্মেছে, সে খারাপ জায়গা থেকেও কি মধু মধু সংগ্রহ করে। সংগ্রহ করে। তো এখানে পরীক্ষিত মহারাজ হচ্ছে সেই রকম মধুকরের মতো সারগ্রাহী, কারণ তিনি জানতেন যে কলিযুগে, কলিযুগ খারাপ, ঠিক আছে, কিন্তু তিনি জানতেন যে কলিযুগে উপকারও আছে। কি? যেমন এই যুগে মানুষ যদি শুভ কর্ম করার মতো একটা মনের মধ্যে বাসনা জাগে যে আমি শুভ কর্ম করব, রাইট, তাতেই সে ফল পাবে। বুঝতে পারছেন? তার শুধুমাত্র মনের মধ্যে ইচ্ছা জাগা মাত্র সে সেই শুভ কর্মের ফল পাবে। হ্যাঁ, আর করা তো পরের কথা। হ্যাঁ, এবং কিন্তু অশুভ কর্মগুলোর ফল যদি সম্পাদন করে তাহলে সে লাভ করবে। আর এই কলিযুগে, হ্যাঁ, আমাদের মতো মানুষদের, মানে যারা আমরা কলিযুগে আছি, তাদের উদ্ধার করার দরকার, রাইট? এখন এই কলিযুগের মাধ্যমেই কেবলমাত্র তারা যদি মনে মনে ইচ্ছাও করে তাহলে তারা কি শুভ কর্মের ফল লাভ করতে পারবে।
শিল প্রভুপাদ তাই সেই শ্লোকের তাৎপর্য বলেছেন যে কলিযুগকে বলা হয় অধঃপতিত যুগ। এই অধঃপতিত যুগে সমস্ত জীবেরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত বলে পরমেশ্বর ভগবান তাদের কিছু বিশেষ সুবিধা প্রদান করেছে। তাই ভগবানের কৃপায় পাপ কর্মের অনুষ্ঠান না করা পর্যন্ত জীবকে পাপের ফল ভোগ করতে হয় না। কত রকম সুবিধা দিয়েছে ভগবান দেখেন। অন্যান্য যুগে পাপ কর্মের কথা চিন্তা করার ফলেই কেবল জীবকে সেই কর্মের ফল ভোগ করতে হয়। পক্ষান্তরে এই কলিযুগে পুণ্য কর্মের কথা চিন্তা করলেই কেবল তার ফল লাভ করা যায়। ভগবানের কৃপায় মহারাজ পরীক্ষিত ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ রাজা। তাই তিনি কলির প্রতি অনর্থক বিদ্বেষ পরায়ণ হননি, কেননা তিনি তাকে এরকম পাপ কর্ম করার মতো সুযোগ দিতে চাননি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতের শেষে বলা হয়েছে কলিযুগ যদি একটি পাপের সমুদ্র, কিন্তু এই যুগে একটি মহান গুণ রয়েছে। কি রয়েছে? যে ভগবানের দিব্য নাম করার সাথে সাথে কি হবে, জীব অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। তো এই কথাটা তিনি বুঝতে পেরেছিলেন, কে? পরীক্ষিত মহারাজ, কারণ তিনি মধুকরের মতো সারগ্রাহী। হ্যাঁ, এই কারণে তিনি কলিকে কি করেছেন, যে শাস্তি মৃত্যুদণ্ড দেননি। হ্যাঁ, মহারাজ পরীক্ষিত একজন বৈষ্ণব হওয়ার ফলে, কারণ তিনি একজন বৈষ্ণব হওয়ার ফলে তিনি কলির কোনো অমঙ্গল কামনা করেননি। ঠিক আছে, তারপর আমরা আরো দেখব, ভাগবতম পড়তে পড়তে দেখবো এগুলোর বর্ণনা আরো বেশি বেশি করা হবে। তো এখন যে এই শ্লোকটার মধ্যে যখন নাকি আমরা দেখলাম যে শৌনক ঋষি যখন জিজ্ঞাসা করছে, তার সাথে সাথে সে বলছে সেটা যদি কৃষ্ণ বিষয়ক হয় তাহলে তুমি আমাদেরকে বলো। এখন আমরা দেখি পরবর্তীতে সে কি বলছে 6 নম্বর শ্লোকে। অথবাস্য পদম ভোজম মকরন্দলিহাংসতাম কিমন্যের সদালা পৈরায়ুষ যদ সদ বায়। বলছে ভগবত ভক্তরা, এখন ভগবত ভক্তের কথা বলছে যারা নাকি এরকম কৃষ্ণ কথাশ্রয় আছে, ভগবত ভক্তেরা ভগবানের শ্রীপাদ পদ্মের মধু লেহনকারী যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে, সেই সমস্ত বিষয়ের কি প্রয়োজন? হ্যাঁ, তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, শিল প্রভুপাদ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তেরা উভয়ই চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তাই শ্রীকৃষ্ণ এবং তার শুদ্ধ ভক্ত উভয়ের কথাই সমভাবে মঙ্গলময়। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল রাজনীতি এবং কূটনীতিতে পূর্ণ, কিন্তু যেহেতু তা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত, তাই শ্রীমদ্ ভাগবত গীতা সারা পৃথিবী জুড়ে সম্মানের সঙ্গে আদৃত হয়। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি বিষয়ীদের কাছে জড়বাদী বিষয় বলে মনে হলেও সেগুলি বর্জন করা উচিত নয়। ভগবানের সঙ্গে সম্পর্কিত শুদ্ধ ভক্তের কাছে এই সমস্ত জড় বিষয়ও ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে চিন্ময় হয়ে ওঠে। আমরা পাণ্ডবদের কাহিনী শ্রবণ করেছি, এখন আমরা মহারাজ পরীক্ষিতের কাহিনী আলোচনা করছি। কিন্তু যেহেতু এই সমস্ত বিষয়ই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত, তাই সেগুলি কি চিন্ময়, এবং তা শ্রবণ করতে ভগবানের শুদ্ধ ভক্তেরা অত্যন্ত আগ্রহী। ভীষ্মদেবের প্রার্থনা আলোচনা কালে সে কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা শিল প্রভুপাদ এখানে বলেছেন, আমাদের আয়ু খুব বেশি নয় এবং কখন যে সবকিছু ত্যাগ করে পরবর্তী স্তরে যাওয়ার আদেশ আসবে সেই সম্বন্ধেও কোনো নিশ্চয়তা নেই। তাই শ্রীকৃষ্ণের সম্পর্কবিহীন বিষয়ে যাতে আমাদের জীবনের একটি মুহূর্তেরও অপচয় না হয় সে সম্পর্কে সচেতন থাকা আমাদের কর্তব্য। যে কোনো বিষয়ে তা সে যতই শুনতে ভালো লাগুক, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত না হলে তা শ্রবণযোগ্য নয়। ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবনের আকৃতি একটি পদ্মের কোরকের মতো।
ভগবান যখনই এই জড়জগতে অবতরণ করেন তখনই তার সঙ্গে তার ধামও যথাযথ রূপে প্রকাশিত হন। তাই তার শ্রী পাদপদ্ম সর্বদাই সেই বিশাল পদ্মের কোরকের ওপরই অবস্থান করে থাকে। তার পদদ্বয়ও পদ্মেরই মতো সুন্দর। তাই বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম পদ্ম সদৃশ। হ্যাঁ, পাদপদ্ম বলে না, লোটাস ফিট। জীব তার স্বরূপে নিত্য সত্তা বিশিষ্ট। বলা যেতে পারে জরা প্রকৃতির সংস্পর্শে আসার ফলে সে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয়। জরা প্রকৃতির সেই বন্ধন থেকে মুক্ত হলে জীব তার নিত্য আলোয় ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। যারা জড়দেহের পরিবর্তন না করে নিত্য জীবন লাভ করতে চায় তাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের কথা ছাড়া অন্য কোনো বিষয়ে একটি মুহূর্ত নষ্ট করা উচিত নয়। তাহলে এই শ্লোকের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের জানতে হবে, শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন কি কি, যে মূল্যবান জীবন, মানুষের জীবনটা হচ্ছে কি মূল্যবান জীবন, আমাদের প্রতিটি মুহূর্ত হচ্ছে খুব মূল্যবান। এবং কি ভগবানের শ্রী পাদপদ্ম, এবং সে পাদপদ্মের মধু লেহন করে কারা? ভগবানের ভক্তরা। হ্যাঁ, তো সেটাই আমরা আলোচনা করব যে আথাবস্যা পদাম ভোজা। হ্যাঁ, আথাবস্যা পদাম ভোজা মানে ভগবানের শ্রী পাদপদ্ম ছাড়া, হ্যাঁ অন্যথা বলছে না, শ্রী পাদপদ্ম ছাড়া মাকারান্দা লিহাম সাতাম, যেখানে ভগবত ভক্তেরা লেহন করার মতো মধু খুঁজে পায়। কোথায় মধু খুঁজে পায়? ভগবানের ভগবানের শ্রীচরণে, ভগবানের শ্রী পাদপদ্মে। হ্যাঁ, শ্রীপাদপদ্মে। কিম আন্নায়ের আসাদ আলাপায়ের মানে অন্য সমস্ত অসৎ বিষয়াদি, আসাদ আসাদ মানে অসৎ, অসৎ বিষয়াদি যা কিছু ইন্দ্রিয় তৃপ্তির সম্পর্কিত। অসৎ বিষয় মানে যা কিছু ইন্দ্রিয় তৃপ্তির সম্পর্কিত। হ্যাঁ, সেই সমস্ত আন্নার অন্য সমস্ত জিনিসগুলো আয়ুষ ইয়াদ আসাদ বায়া, যা কেবল মানুষের মূল্যবান জীবনের সময়ের অপচয় করে, সে সমস্ত বিষয়ের কি প্রয়োজন? এই হলো মেইন জিনিসটা। তো আমরা আগের শ্লোকে দেখেছি যে নৈমিষারণ্যে উপস্থিত ঋষিরা কেবলমাত্র কৃষ্ণ সম্পর্কিত কথা শ্রবণ করতে আগ্রহী, এবং এই শ্লোকে বলা হচ্ছে যে সমস্ত বিষয়াদি একজন ভগবানের শ্রীচরণের প্রতি আকর্ষণ করে না, আকর্ষণ করতে সাহায্য করে না, বা কৃষ্ণকে কেন্দ্র করে নয়, তাতে সময় ব্যয় করা মানে এই অতি মূল্যবান জীবনের, মানব জীবনের অপচয় ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, সাতাম মানে মহান ভক্ত, কেন বলছে না সাতাম? হ্যাঁ, সাতাম এটা হচ্ছে মহান ভক্তরা, তো তারা সর্বদা পরমেশ্বর ভগবানের পাদপদ্মের মধু আস্বাদন করে। হ্যাঁ, মৌমাছি যেমন পদ্ম থেকে মধু আস্বাদন করে, তেমনি ভক্তরা কি করে? ভগবানের শ্রী পাদপদ্মের মধু আস্বাদন করে। এর অর্থ হলো যে ভক্তরা সর্বদা অমৃত তুল্য হরি কথা শোনার জন্য ব্যাকুল থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণের এই পাদপদ্মের মধু আস্বাদন সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকে উল্লেখ করা আছে, যেখানে হচ্ছে তৃতীয় স্কন্ধের 33 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোক, যেখানে কপিল মুনিকে তার মা দেবাহুতি বলছেন যে পরমেশ্বর ভগবান রূপে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন। কপিল মুনির কথা তো জানেন, ভগবানের অবতার, এবং তার মাকে সে জ্ঞান দিচ্ছে, যে সেলফ রিয়েলাইজড জ্ঞান সেটা দিচ্ছে। তখন দেবাহুতি তার ছেলেকে বলছে যে আপনি ভগবান আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন, হে প্রভু, যার উদরে সমগ্র বিশ্ব অবস্থান করে সেই পরমেশ্বরের পক্ষে কিভাবে তা সম্ভব যে আমার গর্ভ থেকে সে জন্ম নিল? তার উত্তর হচ্ছে তা সম্ভব, কারণ কল্পান্তে আপনি একটি শিশুরূপ ধারণ করেছিলেন। কল্পান্তে মানে কি? কল্প, আমরা পড়েছিলাম ব্রহ্মার ইসের পরে 100 বছরের পরে যখন নাকি কি হয়, এটা কি বলে, অ্যানহাইলেশনের বাংলাটা কি? প্রলয়।
হ্যাঁ, প্রলয়। প্রলয় যখন নাকি এরকম কল্পান্তে শেষ হয়, কল্পান্তে মানে কল্পের শেষে, তখন আপনি একটি শিশুরূপ ধারণ করেন। হ্যাঁ, এবং কি করেন? শিশুরূপ ধারণ করে আপনি আপনার পায়ের আঙ্গুল চুষতে চুষতে একটি বট পাতায় শয়ন করেন। আমরা অনেকে ছবি দেখি না, ইন্টারনেটে এরকম ছবি পাওয়া যায় যে ভগবান কৃষ্ণ পাতার মধ্যে শুয়ে আছে এবং কি করছে? নিজের পায়ের আঙ্গুল চুষছে। তাই এরকম ছবি দেখি না, আসলে এটা শ্রীমদ্ ভাগবতময় ব্যাখ্যা করা আছে। তো এখানে বলছে ভগবান তার নিজের পায়ের আঙ্গুল চুষছেন। হ্যাঁ, আঙ্গুরি পানা। এই আঙ্গুল চোষা সম্বন্ধে শিল প্রভুপাদ বলেছেন যে যেহেতু সমস্ত মহর্ষি এবং ভক্তরা তাদের সমস্ত শক্তি ও কার্যের ফল পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় নিয়োগ করেন, তাই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিশ্চয়ই কোনো চিন্ময় আনন্দ আছে। সবাই ভগবানের শুধু মন্দিরে গেলে আমরা সব প্রথমে আগে কি ভগবানের শ্রী পাদপদ্মের দর্শন করি, রাইট? সবাই শুধু পাদপদ্মেরই দর্শন করে, প্রণাম করে এবং সবকিছু সেখানে অর্পণ করে। তার মানে সেখানে কোনো চিন্ময় আনন্দ আছে। তাই ভক্তেরা যে সর্বদা সেই অমৃত আস্বাদনের বাসনা করে, তার স্বাদ কেমন, তার স্বাদ কেমন তা জানবার জন্য ভগবান তার নিজের পায়ের আঙ্গুল চুষছেন। ঠিক আছে? হ্যাঁ, কখনো কখনো পরমেশ্বর ভগবান ভাবেন যে তার মধ্যে কি পরিমাণ চিন্ময় আনন্দ আছে, এবং তার নিজের সেই মাধুর্য আস্বাদন করার জন্য তিনি কখনো কখনো আস্বাদকের ভূমিকা অবলম্বন করেন। নিজেই সে আনন্দটা পেতে চান, কারণ তিনি নিজেই জানে না তিনি কতটা মধুর। এই জন্য তিনি কি কি রূপে এসেছিলেন সেই মধু আস্বাদন করার জন্য? কি রূপে এসেছেন? যে তার মধ্যে এত কি মধু আছে। কি রূপে এসেছেন? আমরা চৈতন্য চরিতামৃতে কি করে? গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু। সে রাধারানী আমার মধ্যে কি দেখেছে, আমার মধ্যে কি দেখেছে আমি সেটা দেখতে চাই। আর রাধারানী আমাকে এরকম মানে ভক্তি করে প্রেম করে সে কি মধু আস্বাদন করে আমি সেটা পেতে চাই, তাই তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। সেরকম আমরা এখানে আরেকটা দেখছি যে তিনি নিজের পায়ে, তার নিজের পাদপদ্মে কি এত মধু আছে তার জন্য সে নিজেই আঙ্গুল চুষছেন। হ্যাঁ, তো ভক্তরা ভগবানের শ্রীচরণ ব্যতীত অন্য কোনো কিছুর প্রতি আকর্ষিত হন না। তা থেকে আমাদের শিক্ষণীয় হলো কি, কৃষ্ণ সম্পর্কিত বিষয় সম্পর্কিত নয় এমন কোনো বিষয় শুনে যদি আমরা জীবন ব্যয় করি, হ্যাঁ, তবে তা হবে আমাদের জীবনে এক বিরাট অপচয়। অপচয়, সময়ের অপচয়। হ্যাঁ, এই ধরনের জিনিসের পিছনে আমরা যে প্রতিটি মুহূর্ত ব্যয় করি তা কোনো মূল্যেই ফিরিয়ে আনা যাবে না। হ্যাঁ, এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। হ্যাঁ, শিল প্রভুপাদ বলেছেন যে কিভাবে আমরা এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে পারি, যে আমরা এমন কোনো কাজ করব না যা কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত নয়। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। একজনকে খুব সতর্ক থাকতে হবে, এই যে আমি কাজটা করতে যাচ্ছি এর সঙ্গে কৃষ্ণের কোনো সম্পর্ক আছে? এই কাজটা করলে আমার ভক্তির কোনো ব্যাঘাত হবে না, ভক্তি বাড়বে। আমরা মানে ইন্দ্রিয় সম্পর্কিত কোনো কিছু করতে গেলে, কারণ আমরা জড়জগতে আছি, ইন্দ্রিয়কে দমন করা আমাদের অতটা সহজ নয়। যতটুকু পারা যায়, যত ম্যাক্সিমাম যতটা পারা যায়, এরকম ভাবে আমরা নিজেকে প্রতি মুহূর্তে পরীক্ষা করতে পারি। হ্যাঁ, বলে না, নিজেকে নিজে পরীক্ষা করো, নিজেকে নিজে চেক করো। হ্যাঁ, নিজেকে নিজে চেক করে দেখো যে তুমি কি করছো, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এবং আমি আপনার বা অন্য কারো সাথে কথা বলতে যাচ্ছি, সেই কথাটা আদৌ কি কৃষ্ণ সম্পর্কিত কিনা। হ্যাঁ, আসলে আমি যা পড়ছি, এখন যা দেখছি, আসলে আমি দেখছি যে কথা বলাটাই আসলে বিরাট একটা অস্ত্র। কথার মাধ্যম দিয়েই মানুষের কি হয়? আঘাত করা হয়। হ্যাঁ, আঘাত করা হয়, কৃষ্ণ ভক্তিতে ব্যাঘাত ঘটা হয়। কিন্তু আপনি যদি কথাটাকে কন্ট্রোল করতে পারেন,
স্বল্প বাক্য। বেশি বেশি কথা বলতে গেলেই কখনো কখনো উল্টাপাল্টা কথা বের হয়ে যায়। হ্যাঁ, যথাসম্ভব চুপ থাকতে হবে। যতটুকু দরকার প্রয়োজনে শুধুমাত্র ততটুকুই কথা বলতে হবে। তো এখন এই যে আমরা বলছি যে ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, আমরা গত সপ্তাহে ভজন করেছিলাম, সেখানে লেখা ছিল আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই যে স্বীকার করা এবং বর্জন করা দুইটা জিনিস, রাইট? এই সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত। কোনটা আমরা হুইমসিক্যালি আমরা যদি বলি বর্জন করে দিলাম, আর হুইমসিক্যালি যদি আমরা গ্রহণ করে নিলাম, সেটা সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত। যেটা আসলে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন যে বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নিবন্ধ করে ভগবানের সেবার অনুকূল বিষয়গুলো গ্রহণ করাটাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। হ্যাঁ, যদি আমরা পূর্ণ মানে যখন নাকি আমাদের ত্যাগ করতে হবে, কোনো কিছু ত্যাগ করা বর্জন করার চিন্তা করি, আমাদের চিন্তা করতে হবে সেগুলো পূর্ণ ত্যাগ না করে সেগুলো আমরা কৃষ্ণের কাজে ব্যয় করতে পারি কিনা, তখন সেটাকে কি বলা হবে? বৈরাগ্য, কিন্তু যুক্ত বৈরাগ্য। যুক্ত কেন বলা হচ্ছে? যে এই বৈরাগ্যের মাধ্যমে আমি কৃষ্ণের সাথে সম্পর্কিত। যুক্ত হতে পারছি। হ্যাঁ, এই জন্য বলা হয় যে পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যে সমস্ত ত্যাগ করা হয়, যে সমস্ত বৈরাগ্য, সে সমস্ত বৈরাগ্য পূর্ণ নয়। হ্যাঁ, ত্যাগ বা সন্ন্যাস মানে হচ্ছে আমি এমন কিছুর সঙ্গে যুক্ত হব না যা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক নয়, এটাই হচ্ছে ত্যাগ। বাড়িঘর ছেড়ে সংসার সংসার ছেড়ে চলে গেলাম, আমরা সবকিছু ত্যাগ করতে হবে, সন্ন্যাস নিতে হবে, সেটা বলা হয়নি। হ্যাঁ, সংসারে থেকেও কিন্তু সন্ন্যাস জিনিস পালন করা যায়, ত্যাগ পালন করা যায়। কিভাবে? যে সমস্ত কিছু কৃষ্ণের সেবায় নিয়োজিত করে। কারণ একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির পক্ষে কৃষ্ণ ভাবনা ছাড়া জীবনের একটি মুহূর্ত নষ্ট করা এক অত্যন্ত বিপজ্জনক কাজ। কেননা এই মানব জন্ম হচ্ছে কি অতি মূল্যবান, অতি দুর্লভ। হ্যাঁ, দুর্লভ মানব জন্ম পাইয়া কি করো ভাবনা কেহ। হ্যাঁ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। মানে কি? দুর্লভ জন্ম মানব জন্ম পাইয়া কি করো ভাবনা কেহ। পেয়েছো, কিন্তু এটাকে আমরা ব্যবহার করছি কিভাবে সেভাবে তুমি চিন্তা ভাবনা করো না। হ্যাঁ, এবে না ভজিলে যশোদা সুত, এখন থেকেই তুমি যদি যশোদা সুতকে শ্রীকৃষ্ণ, হ্যাঁ, এখন থেকেই তুমি যদি শ্রীকৃষ্ণকে ভজনা না করো চরমে পড়িবে লাজে। কখন? লাজে মানে কি? লজ্জায় পড়বে। কখন? চরম মানে কি? মৃত্যুর সময়। মৃত্যুর সময়, শেষ সময় গিয়ে তুমি প্রচন্ড লজ্জায় পড়বে যে আমি কি করলাম। কারণ কেন বলবে কেন লজ্জায় পড়বে? কারণ যখন জন্ম নিয়েছিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম তুমি আমাকে এই কষ্টকর মুহূর্ত থেকে উদ্ধার করো, আমি আমার জীবন তোমার সেবার কাজে ব্যয় করব। এটা কিন্তু আমি বলছি না, এটা ভাগবতমে লেখা আছে। ভাগবতমে লেখা আছে যখন জন্ম নিয়েছিলাম ভগবানের কাছে এই প্রার্থনা এই প্রতিজ্ঞা করেই জন্ম নিয়েছিলাম। আর শেষ মুহূর্তে গিয়ে তখন সেটা মনে পড়বে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম কিন্তু আমি তো কিছু করি নাই, তখন কি হবে? লজ্জায় পড়তে হবে। সেটাই বলছে কি চরমে পড়িবে লাজে। এই জন্য এই শ্লোকটাতে কি বলা হচ্ছে লাস্টের লাইনে? হ্যাঁ, আয়ুষ ইয়াদ আসাদ বায়াক, যা কেবল মানুষের জীবনের মূল্যবান জীবনের অপচয় করে যে সমস্ত কাজ। কলিযুগে মানুষের জীবনকাল কত? এভারেজ বছর। 100 বছর বলা হয়, কিন্তু 100 বছর বাঁচাটাও এখন গড়াই কষ্ট। 60 বছর 60। হ্যাঁ, তো এই অল্প সময়টুকু যদি আত্মোপলব্ধিতে সতর্কতার সাথে ব্যবহার করা না হয়, যা নাকি জীবনের উদ্দেশ্য, তাহলে কি বুদ্ধিমানের মতো কাজ হয় না। এই মানব জীবনের অন্য কোনো ধরনের মানে বিনোদন আছে, হ্যাঁ বিনোদন আছে, সেগুলোকে কি নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, জাগতিক
জীবন জাগতিক বিষয়াদি শ্রবণ করলে এগুলো মনের মধ্যে ছাপ পড়ে, যেগুলা অন্তিমে গিয়ে ভগবান স্মরণ থেকে আমাদেরকে দূরে নিয়ে যাবে। হ্যাঁ, তো এখন এটা কি করতে হবে তাহলে? আমাদের কিভাবে নিয়মিত কৃষ্ণ সেবায়, কৃষ্ণের পাদপদ্মে যুক্ত থাকতে হবে? নিয়মিত কি? শ্রবণ। গ্রহণ শ্রবণ করতে হবে, যাতে আমাদের কার্যকলাপকে আমরা সুন্দর মতো গঠন করতে পারি। হ্যাঁ, আমাদের মানব জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারি। সুতরাং আমাদের সুষ্ঠু ব্যবহার, সময়ের সুষ্ঠু ব্যবহার। হ্যাঁ, সময় চলে গেলে আর ফিরে পাবেন না। সময় চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। হ্যাঁ, জীবনে আমি মাঝে মাঝে আমরা চিন্তা করি যে আমরা যখন, আমি যেখানে যে ফ্যামিলিতে বর্ন হয়েছি, আমরা এরকম কৃষ্ণ ভাবনামৃত ফ্যামিলিতে বর্ন হইনি। ধীরে ধীরে ভগবানের কৃপাতে আমরা এসেছি। কিন্তু যারা নাকি জন্মগ্রহণ করেছে, কৃষ্ণ ভক্তের ভক্তের ঘরে জন্মগ্রহণ করেছে, তাদেরকে ভগবান কতটুকু কৃপা করেছে চিন্তা করেন। গীতাতেই ভগবান বলেছে না যে তারা কি কি অর্জুন যখন জিজ্ঞেস করেছিল যারা নাকি ভক্তি করছে, ভক্তি পথ থেকে যদি বিচ্যুত হয় তাদের কি উপায়, তারা কোথায় যাবে? তখন কৃষ্ণ বলেছে না যে তাদের ধনীর ঘরে জন্মগ্রহণ করবে এবং ভক্তের ধনী ঘরে, কৃষ্ণ ভক্তের ঘরে। ধনী অথবা জ্ঞানী অথবা ভক্তের হুম। ঘরে। তাহলে কতটুক কৃপা চিন্তা করেন। হ্যাঁ, এই যে আমরা অল্প বিস্তর হলেও ভগবানের সেবার জন্য এই সময়গুলো পাচ্ছি, ভগবান আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, কৃপা, ভগবানের কৃপা, রাইট? ভগবানের কৃপা ব্যতীত পেতাম পেতাম না। হ্যাঁ, তো এগুলোকে আমাদের বুঝতে হবে এবং কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে, নাহলে কি হবে? সেগুলো নির্বুদ্ধিতা। সবকিছু হ্যাঁ, বুঝেও, সবকিছু বুঝেও যদি আমি সেগুলো না করি। হ্যাঁ, সিগারেট সিগারেট খেলে ক্যান্সার হয়, অনেক ব্যাখ্যা আছে, রাইট? তারপরেও যদি মানুষ সিগারেট খায়, তাকে কি আর বোঝানো যাবে? নিজের ক্ষতি নিজে করা। তো যাই হোক, এই শ্লোকে আমরা এটাই জানলাম যে আমাদের কি সময়ের সদ্ব্যবহার করতে হবে, এবং ভগবানের শ্রী পাদপদ্ম, পাদপদ্মের কথা বলা হয়েছে। তারপরের শ্লোকে কি বলা হচ্ছে? ক্ষুদ্রায়ুষাং নিরামঙ্গমত্তা নামৃতমিচ্ছতাম ইহ পহুত ভগবান মৃত্যু সামিত্র কর্মণি। হে সুত গোস্বামী, কিছু মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবনে লাভের প্রয়াসী হয়। তারা মৃত্যুর নিয়ন্তা, এই শ্লোকটা খুব মানে ইন্টারেস্টিং। তারা মৃত্যুর নিয়ন্তা যমরাজকে আহ্বান করে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পান। কাকে নিমন্ত্রণ করে? যমরাজ। যমরাজকে ডাকবেন বাসায়? যমরাজকে ডাকতে পারে, ভয় পায় কেন? যমরাজ কি মৃত্যু নিয়ে আসে, রাইট? কিন্তু এখানে দেখেন তারা যমরাজকে আহ্বান করেছে। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় জিনিস আছে। আমি যখন শ্লোকটা পড়ছিলাম, খুব মানে ইন্টারেস্টিং শ্লোকটা। তারা মৃত্যুর নিয়ন্তা যমরাজকে আহ্বান করে মৃত্যুর করাল গাছ থেকে মুক্ত পেয়েছেন। বুঝতে পারছেন? যমরাজ মৃত্যু নিয়ে আসে, রাইট? বলে না যম আসছে, যম। যমকে কেউ আসে বাড়িতে ইনভাইট করে? মৃত্যু নিয়ে আসবে, রাইট? কিন্তু এখানে বলছে যমরাজকে ইনভাইট করেই মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন। ইন্টারেস্টিং, রাইট? তাহলে দেখি তাৎপর্য কি বলেছে শিল প্রভুপাদ। জীব যতই নিম্নতর পশু জীবন থেকে উচ্চতর বুদ্ধিমত্তা সম্পন্ন মনুষ্য জীবনে ক্রমে ক্রমে উন্নতি লাভ করে, ততই সে মৃত্যুর করাল গাছ থেকে মুক্ত হওয়ার জন্য আকুল হয়। সবাই মৃত্যু থেকে বাঁচতে চায়, কেউ মারা যেতে চায়? কেউ মারা যেতে চায় না। আধুনিক বিজ্ঞানীরা চিকিৎসা এবং রাসায়নিক জ্ঞানের উন্নতি সাধন করার মাধ্যমে এই মৃত্যুকে জয় করার চেষ্টা করছে। কিন্তু হায়, মৃত্যুর নিয়ন্তা যমরাজ এতই নিষ্ঠুর যে সেই সমস্ত বিজ্ঞানীদেরও তিনি রেহাই দেন না। সেই সমস্ত বিজ্ঞানীরা যারা বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের মাধ্যমে মৃত্যুকে জয় করার প্রতিশ্রুতি দেয়, যমরাজ যখন ডাক দেন তখন তাকেও মৃত্যুর শিকার হতে হয়। মৃত্যুকে জয় করার কথা বলে আর কি হবে? কেউই এক মুহূর্তের জন্য কারোর স্বল্প আয়ু বাড়িয়ে নিতেও পারে না।
হ্যাঁ, মৃত্যুর কি আহ, কেউ এক মুহূর্ত আয়ু বাড়াতেও পারবে না, আবার মৃত্যু না আসা পর্যন্ত কেউ কাউকে মারতেও পারবে না। মারতেও পারবে না। যমরাজের এই নিষ্ঠুর সংহারের পন্থা তখনই কেবল রোধ করা যায়, যে দেখেন আসল পয়েন্ট, তখনই কেবল রোধ করা যায় যখন ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন করার জন্য তাকে আহ্বান করা হয়। কেন যমরাজ কীর্তন শুনবে? যমরাজ কীর্তন শোনে? হ্যাঁ, শোনে কিনা বলেন? ডাকলে শুনবে না? শুনে কিনা? কেন শুনবে যমরাজ? কারণ যমরাজ হচ্ছে ভগবানের পরম ভক্ত। তিনি হচ্ছে ভগবানের পরম ভক্ত। যমরাজ ভগবানের মহান ভক্ত এবং ভগবানের প্রেমময়ী সেবায় সর্বদা যুক্ত। ভগবত ভক্তি চর্চায় সতত নিয়োজিত শুদ্ধ ভক্তেরা যখন তাকে কীর্তনে এবং যজ্ঞে যোগদান করার জন্য আমন্ত্রণ জানান, তখন তিনি প্রীত হন। আমি এই শ্লোকের উপরে পদ্মনারায়ণ প্রভুর ক্লাস শুনছিলাম, তিনি খুব একটা হাসির লাইন বলেছে, যখন নাকি যমরাজকে আমরা আহ্বান করব এবং কীর্তনে নিয়ে আসব, তখন যমরাজ কি কীর্তনে ব্যস্ত থাকবে, এবং সে কীর্তনে ব্যস্ত থাকবে, কীর্তন শ্রবণে, ভগবান কৃষ্ণ কথা শ্রবণে ব্যস্ত থাকবে। তখন তিনি সেই সমস্ত কাজ ভুলে যাবে, আরে আমার তো ওই কাজগুলো করতে হবে, যাদের মৃত্যু আছে তাদের নিয়ে আসতে হবে, রাইট? কারণ তিনি তখন এখানে ব্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, তখন তিনি কি প্রীত হন। তাই শৌনক প্রমুখ মহিষীরা নৈমিষারণ্যের যজ্ঞানুষ্ঠানে যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। হ্যাঁ, যারা মরতে চায় না তাদের জন্য ছিল এটাই মঙ্গলপ্রদ। হ্যাঁ, আমি প্রথমে যখন জিজ্ঞেস করলাম কেউ কি যমরাজকে নিমন্ত্রণ করবেন, শালক্কা মাতাজি বললো না, নিমন্ত্রণ করব না। হ্যাঁ, তো এখন দেখেন এখানে শৌনক ঋষিরা তারাই কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন, এবং বুদ্ধিমান। কেন তারা আমন্ত্রণ জানিয়েছেন? কারণ তারা তাকে আমন্ত্রণ জানিয়ে মৃত্যুর করাল গ্রাস থেকে কি রক্ষা পেতে মুক্ত পারে। হয়েছিল। হ্যাঁ, এবং এটাই মঙ্গলপ্রদ। এখন ধরেন মৃত্যুকে কি আপনি আটকাতে পারবেন? হ্যাঁ, কিন্তু কি আটকানো যায়? মৃত্যু তো হবেই জীবনে, রাইট? জন্ম নিয়েছি, মৃত্যু হবেই, কিন্তু এখানে তারা কি আটকিয়েছিলেন? কি লাইনটা? করাল গ্রাস। মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছিলেন। মৃত্যুর করাল গ্রাস মানে কি? মৃত্যুকে যখন আমরা ভয়াবহ রূপে দেখব, তখনই তো ভয়, রাইট? মৃত্যুকে যখন আমরা ভয়াবহ রূপে দেখব, তখনই হচ্ছে মৃত্যুকে আমরা ভয় পাবো। আর যখন মৃত্যুকে আমরা দেখব যে আমার ভগবানের কাছে যাওয়ার সময়টা আরো কমে যাচ্ছে, এই দেহ ত্যাগ করে আমি পরবর্তী স্টেজে যাব, রাইট? তখন মৃত্যুকে দেখে কি হবে? আনন্দ হবে, যে আমার এই জড়দেহ ছাড়ার, যেখানে আমি বন্দি ছিলাম, সেই জড়দেহ ছাড়ার সময় এসেছে। হ্যাঁ, তাহলে কি ওই যে ভয়, মৃত্যুকে দেখে ভয়, সেটাকে বলা হয় কি? কোরাল গ্রাস। করাল গ্রাস। সেই ভয়টা থেকে তারা মুক্ত হয়েছিল। হ্যাঁ, তাহলে কি এখন করবেন ইনভাইট যমরাজকে? এখনো কনভিন্স না, রাইট? আচ্ছা, ক্ষুদ্রা, তাহলে আমরা দেখি আর একটু পড়ি। ক্ষুদ্রায়ুষাম নিনাম অঙ্গা, হে সুত গোস্বামী, এই অল্প আয়ুর মানুষেরা, সবাই কিন্তু স্বল্পায়ু, রাইট? জড়জগতে যারা আছি এখন কলিযুগে, এই স্বল্পায়ু মানুষেরা যারা জানে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী, তাদের মধ্যেও কেউ কেউ নিত্য জীবনের লাভের প্রয়াসী। নিত্য জীবন কোথায় হয়? নিত্য জীবন কোথায় পাওয়া যায়? ভগবত ধামে। ভগবত ধামে। গুড। সেই নিত্য জীবন লাভের প্রয়াসী হয়। তখন তারা কি করে? ভগবানের প্রতিনিধি। ভগবানের প্রতিনিধি এখানে কাকে বলা হচ্ছে? গুরুদেব। হ্যাঁ, এইখানে এই যমরাজ। যমরাজ। হ্যাঁ, তখন তারা ভগবানের প্রতিনিধিকে আহ্বান করে। আহ্বান করে। কে সেই প্রতিনিধি? আপনি ঠিকই বলেছেন, গুরুদেবকে আহ্বান করা যায়, কারণ গুরুদেব আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে, রাইট? কিন্তু এই শ্লোকে হচ্ছে যমরাজের কথা বলা যমরাজ। হচ্ছে। হ্যাঁ, মৃত্যু সামিত্রা কর্মাণি, যমরাজকে আহ্বান করে মৃত্যুর করাল গ্রাস থেকে
রক্ষা পেয়েছিলেন। তো এইভাবে কিভাবে এই করাল গাছ থেকে রক্ষা পান তা পরবর্তী শ্লোকে বলা হচ্ছে। পরবর্তী শ্লোকটা পড়ছি, কি বলছে, ন কুষ্মিন নিয়তে তাব যাবদাস্ত ইহান্তক এতদর্হ এত এতদর্থং হি ভগবানাহুত পরমশিবি অহো নীলোকে পিয়েত হরিলিতাম হরিলীলামৃতং বচন। বলছে যে মৃত্যুর কারণ স্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন, হ্যাঁ, মৃত্যুর কারণ স্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবে ততক্ষণ কারো মৃত্যু হবে না। কেন হবে না? কারণ সবাই কি নিয়ে ব্যস্ত? সবাই কি নিয়ে নাম ব্যস্ত? কীর্তন নিয়ে, হ্যাঁ, ভগবানের কথা ভগবানের শ্রবণে কথা ব্যস্ত। হ্যাঁ, ভগবানের কথা শুনছে, কীর্তন করছে, যমরাজও করছে সবার সাথে সাথে, সবাই এখানে ব্যস্ত, তখন আর কারোর মৃত্যু হবে না। ভগবানের প্রতিনিধি মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা তার কবলিত, তার মানে কে এখানে? যারা, যমরাজ। হ্যাঁ, যমরাজ, যা তার কবলিত, তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা সমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা। হ্যাঁ, তাহলে কি মৃত্যুকে সাথে নিয়ে আমরা হরিকথা শ্রবণ করব, যমরাজকে সাথে নিয়ে আমরা কীর্তন করব ভগবান। হ্যাঁ, তাহলে তাৎপর্য কি বলছে, প্রতিটি মানুষই মৃত্যুবরণ অপছন্দ করে, কিন্তু মৃত্যুর হাত থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তা মানুষ জানে না। মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়ার সবচেয়ে সরল এবং নিশ্চিত পন্থা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে সুসংবদ্ধভাবে বর্ণিত ভগবানের অমৃতময় লীলা সমূহ শ্রবণ করা। তাই এখানে উপদেশ দেওয়া হয়েছে যে কোনো মানুষ যদি মৃত্যুর গ্রাস থেকে মুক্ত হতে চান তাহলে তিনি যেন সৌনক প্রমুখ ঋষির নির্দেশিত পন্থা অবলম্বন করে। এখন শালক্কা মাতাজি করবেন ইনভাইট যমরাজকে। আমাদেরকে শিল প্রভুপাদ বলছে যে তাদের নির্দেশিত পন্থা অবলম্বন করতে। হ্যাঁ, কারণ তিনিও তো ভক্ত, তাহলে তার থেকে আমরা দূরে থাকবো কেন? তাকে নিয়ে আমরা ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণ করব। হ্যাঁ, তাহলে একটুখানি আর 5 মিনিট আছে, আমরা একটুখানি আলোচনা করি। তো বলছে এই শ্লোকটা একটু বড়, বলছে না কাশ্চিন মৃয়াতে তাবাদ, ততক্ষণ পর্যন্ত কারোর মৃত্যু হবে না, ইয়াবাদ আস্তি ইহাঙ্কাত ইহানকাত ইহান্তাকা, মানে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর কারণ যমরাজ উপস্থিত থাকবেন। হ্যাঁ, কিন্তু যমরাজকে ডাকলেই হবে না, তাকে কিসের জন্য ডাকতে হবে? কীর্তন করা, হরিকথা শ্রবণের জন্য, কীর্তনের জন্য ডাকতে হবে। তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, যিনি মহর্ষিদের দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন। তাই সমস্ত জীব যারা এই মৃত্যুর অধীনে, তাদেরকে পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা উচিত। তো এখানে সপ্তম শ্লোকে যেটা বলা হয়েছে যে ক্ষুদ্র আয়ুষু বলা হয়েছে না, ক্ষুদ্র আয়ুষু, ক্ষুদ্র আয়ুষু মানে, ক্ষুদ্র আয়ুষু মানে হচ্ছে ক্ষুদ্র জীবনের, অল্প আয়ু। হ্যাঁ, অল্প আয়ু। এই ক্ষুদ্র জীবনের সদ্ব্যবহার করতে হবে কি? হরিকথা। হরিকথা শ্রবণের দ্বারা ক্ষুদ্র জীবনের মূল্যবান সময়কে অতি সতর্কতার সাথে ব্যয় করতে হবে। 7 আর 8 নম্বর শ্লোকটা একই সাথে বলা হয়েছে। এখানে কেন তার ইসেতে ক্ষুদ্রায়ুর কথা বলা হয়েছে এবং পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি উপায়টা, কি কি করতে হবে হরিকথা শ্রবণ। যেমন ধরেন আমাদের চারপাশে আমরা যে সমস্ত মানুষ দেখি 2 ধরনের, রাইট? কেউ কেউ সচ্ছল জীবন যাপন করছে, আবার কেউ কেউ অসচ্ছল জীবন যাপন করছে। যাদের জীবনে সচ্ছলতা আছে, আহারের ব্যবস্থা চিন্তা করতে হয় না, তাদের সময় তারা কিভাবে ব্যয় করে? যাদের জীবনে সচ্ছলতা আছে তাদের জীবনে তারা সময়, মানে অবসর সময় কিভাবে ব্যয় করে? গল্প বলেন। গুজব করে। গল্প গুজব করে। আর সারাদিন কাজটা শেষ হচ্ছে, রাত্রে এখন বসে একটু গল্প গুজব করি। হ্যাঁ, এই হলো এক ধরনের মানুষ। আর আরেক ধরনের মানুষ যাদের সচ্ছলতা নাই,
অসচ্ছল জীবনযাপন, তারা সময় ব্যয় করছে কিভাবে? খাবারের সন্ধানে হ্যাঁ, তারা হচ্ছে হুম, আহারের সন্ধানে সময় ব্যয় করছে। কিন্তু দুই ধরনের ব্যক্তিদের মধ্যে কারোর কোনো আইডিয়া নাই এই মানব জীবনের উদ্দেশ্য কি, কোথায় আমাদের সময় ব্যয় করতে হবে। আমি বলছি না যে খাওয়া দাওয়া নাই ঘরে, আমি সারাদিন বসে ভগবানের নাম করছি, তা না। হ্যাঁ, ডিপ আসলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার মেন্টালিটি, মুড, মুড, রাইট? কিভাবে আপনি সারাদিন কিন্তু বাইরেও কাজ করতে পারেন, কিন্তু সারাদিন যদি ভগবানকে মনের মধ্যে রাখেন, সেটাকেও কি বলা হয়? কৃষ্ণ ভগবানের সেবা। ভাবনামৃত। আমাকে কাজ করতে হবে, সংসার চালাতে হবে, কারণ সংসারে আমি কাদেরকে ভরণ পোষণ করছি? পরিবারের লোকজনকে। হ্যাঁ, পরিবারের লোকজনদেরকে কিভাবে দেখতে হবে পরিজন তখন? ভগবানের সৃষ্টি, ভগবানের সৃষ্টি। ভগবানের 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 ভক্ত, ভগবান আমাকে দিয়েছেন তাদেরকে লালন পালন করতে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমার এই কাজ করতে হবে। হবে। তাহলে কি সমস্ত কাজগুলো কি হলো? কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ সম্বন্ধে। হ্যাঁ, আপনি ঘরের মধ্যে আপনার ছেলে মেয়ে যদি কীর্তন করে, কীর্তন করে, তাহলে কি সে ভক্ত নাকি ভক্ত না? ভক্ত। ভক্ত। তাহলে কি ভক্ত সেবা করতে হবে না? করতে হবে তো। হুম, তাহলে আমি যদি ঘরের কাজকর্ম করি, কাদেরকে আমি সেবা করার জন্য করছি? ভক্তদের। ভগবানের ভক্তের সেবা। ভক্তকে। তাহলে কি সেটা কৃষ্ণের জন্য কাজ হলো? তাহলে হ্যাঁ, কি সারাদিন আমরা যে সমস্ত কাজ করি, ওই ওই চিন্তা করে যদি করি, তাহলে সেটা কি কৃষ্ণ ভাবনামৃত হলো? হ্যাঁ, দেখেন, ইজি ইজি সলিউশন। তাই কৃষ্ণকে মনে রাখতে হবে, কৃষ্ণকে ভুলে গেলে হবে না, কৃষ্ণকে ভুলে গেলে হবে না। হবে। হুম। তো এরকম তারা সময় ব্যয় করে যে আমাকে টাকা পয়সা রোজগার করতেই হবে, বাদ দাও এখন কৃষ্ণ কাজ করা। যখন সচ্ছলতা আসবে তখন, আবার যখন সচ্ছলতা আসে তখন কি, সারাদিন কাজ করার পর একটু আরাম আয়েশ করি, হ্যাঁ, তখন আবার ভগবানকে ভুলে যায়। এরকম হয় না যে গভীর বিপদের সময় ভগবানকে স্মরণ করে, যখন বিপদ সরে যায় তখন আর ভগবানকে স্মরণ করে না। স্মরণ করে না? হয়তো এরকম প্র্যাকটিক্যাল জিনিস, তাই। তো এখন যারা এই সময়কে সতর্কতার সাথে ব্যয় করে, তারা কি হবে? মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পাবে। হুম। রক্ষা পেয়ে কি হবে? নিত্য জীবন লাভ করবে, নিত্য জীবন। এবং তা কিভাবে তারা করে? কারণ মৃত্যুর যে কারণ যমরাজ তাকে হরিকথাতে আমন্ত্রণ জানায়, এবং সে হরিকথায় শ্রবণে তিনি প্রীত হন, এবং তিনি তাকে মৃত্যুর করাল গাছ থেকে তাকে মুক্ত করেন। হ্যাঁ, কারণ জন্ম মৃত্যু হবে, জন্ম মৃত্যু চক্রের মধ্যে যেহেতু আমরা আছি, এটাকে কেউ আটকাতে পারবে না। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ। যার জন্ম হয়েছে মৃত্যু হবেই। তার মৃত্যু এমন না অবশ্যই। যে বলছি আমরা ভগবানের নাম করেন মৃত্যু থেকে উদ্ধার পাবেন। হ্যাঁ না, তাহলে কি হতো? যারা নাকি মায়াপুরে আছে, বৃন্দাবনে আছে, সদা সর্বদা কীর্তনের মধ্যে আছে, সেখানে কি ভক্তের মৃত্যু হয় না? হয়তো, অবশ্যই হয়। কিন্তু তারা সেই মৃত্যুর ভয়াল রূপটা দেখে না, করাল গ্রাস থেকে তারা মুক্ত। ঠিক আছে, শ্লোকের আরেকটু ব্যাখ্যা আমি লিখেছিলাম, আজকে সময় শেষ। আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু আলোচনা করব, আমাদের একটু পরে আমরা ভজন শুরু করব। তো আজকে এই জন্য এই পর্যন্তই রাখছি। এই ক্লাসের থেকে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করছি। আপনারা জুমেই থাকুন, আমি এই লাইভটা বন্ধ করছি, তারপর আমরা ভজনটা শুরু করব। ঠিক আছে? পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল।